হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করবো তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালোই আছি। আজ 23শে জানুয়ারি। উঠেছি ঘুম থেকে বলতে গেলে 1 ঘন্টার বেশি হয়ে গেছে। উঠে ফ্রেশ হয়ে চা করা হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে আমাদের। এখন আমি ভাজছি বেগুন 2 পিস, আর এখানে রুটি করেছি। তো তোমাদের দাদাভাইকে দেবো রুটি আর বেগুন ভাজা। ও একটু বেরোবে আজকে, তোমাদের দাদাভাইয়ের অফিস ছুটি আছে। ও একটু বেরোবে বলতে, ওর একটু দরকার আছে বলে বেরোবে। তো একটু দেরি হবে আসতে, তার জন্য টিফিন খেয়ে যাবে। আর আমি আর মেয়ের রুটির আটাটা অ্যাকচুয়ালি কালকের মাখা ছিল, তার জন্য আর কি 4টেই রুটি হয়েছে, আর মানে বেশি মাখা ছিল না। তো ভাত বসিয়ে দেবো, আমি আর মেয়ে টিফিনে 2টো ভাত খেয়ে নেব, ওকে দিয়ে দিই এটা করে। আর রান্নাবান্নাও তাড়াতাড়ি করে নেব। দেখা যাক কি রান্না করি। রান্না করার জন্য আজকে বলতে গেলে বাজারে যেতে হবে না, সব কিছুই আছে ফ্রিজে। মাছ আছে, সবজি টবজি সবই আনা আছে। মাছটা ফ্রিজ থেকে বের করব, দেখি কি কি করা যায়। যাই করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সারাদিনের ব্লগটা দেখতে থাকো, আশা করবো তোমাদের ভালোই লাগবে। আর রেগুলার আমি এই রান্নাঘর থেকেই ব্লগ শুরু করি। আমার মতন মানে হয়তো বেশিরভাগ মেয়েদেরই রান্নাঘরটাই সব থেকে প্রিয় জায়গা। আমার ক্ষেত্রে তো সত্যি কথা বলতে রান্নাঘরটা আমার কাছে সব থেকে বেস্ট জায়গা যাকে বলে। তো চলো, আমি রান্নাঘরে বেশিরভাগ টাইমটাই কাটাই। তো ঠিক আছে, চলো আবার পরে আস। তো এখানে আমি টিফিন রেডি করে দিয়েছি তোমাদের দাদাভাইয়ের। চলো এবার ওকে। তোমাদের দাদাভাই তো টিফিন খেয়ে বেরিয়ে গেছে, আমরা খাবো। ভাতটা হয়ে গেছে, কিন্তু মাছের ঝালটাকে করে নিচ্ছি, যে মাছের ঝাল দিয়ে একটু ভাত খাবো এখন। আর আজকে রান্না বলতে সেরকম কিছু করবো না, লাল শাক ভাজা। এই মাছটা মানে সরলপুঁটি মাছ আমি খেতে খুব ভালোবাসি, তোমাদের দাদাভাই কালকে নিয়ে এসেছিলো। তো ওই মাছটার ঝাল হবে। আর তোমাদের দাদাভাই আবার এই মাছ খায় না, ওর জন্য কাটাপোনা মাছ আছে, কাটাপোনা মাছটা ওকে আলাদা করে রান্না করে দেবো। আর এই মাছটা ঝাল করে এখন একটু ভাত খাবো আমি আর মেয়ে। খেয়ে তারপরে শাক ভাজা, ওর মাছের ঝোল, মেয়ে একটু চাটনি খেতে চেয়েছে টমেটো, তো এই করবো। তো চলো মাছটা রান্না করি আগে। চার পিস করে এনেছিল কালকে মাছটা, মানে মাছটা মোটামুটি বড়ই আছে সাইজে, 2 পিস করে এক একটা মাছ কাটিয়ে এনেছিল। আর এই যে এখানে রয়েছে দেখো একটা কাটাপোনা মাছ, এটা ওকে ঝোল করে দেবো। কাটাপোনা মাছ কালকে ফুলকপি আলু দিয়ে ঝোল করেছিলাম, তো ভাবলাম ও যখন এই মাছ খায় না, তার জন্য ওর জন্য 1 পিস রেখে দিয়েছি। আর একটা দিন চলেও যাবে। সত্যি কথা বলতে ওর জন্য যদি আমি আজকে বলতাম যে তুমি তোমার জন্য আলাদা মাছ নিয়ে আসো, কখনো নিয়ে আসতো না। ও নিজের জন্য কখনোই কিছু মানে নিয়ে আসবে খাবে এই চিন্তা ভাবনা করে না। তো আমাদের মাছ আছে শুনলেও হয়তো বলতো আমাকে একটা ডিম করে দাও। তার জন্য আমি কালকেরই রেখে দিয়েছি 1 পিস মাছ, যাতে ওকে করে। এমনিতেও ও মাছ খেতে খুব একটা পছন্দ করে না, মানে খুব মানে পিটপিটে খাওয়া যাকে বলে, অর্ধেক জিনিস খায় না, অর্ধেক মাছ খায় না। আর যদিও বা কিছু কিছু মাছ খায়, সেগুলো মানে কড়া করে ভাজা হতে হবে। আর ঝোলটা ঠিক ওর মনের মতো করে, ঝাল খেতে পছন্দ করে না মাছের ঝোল করলে সেটা ওর মনের মতো হতে হবে, তবেই ও খাবে। খাওয়া দাওয়া যে এত প্যাকনা না, কি বলবো। তোমাদের বাড়িতে যদি এরকম মানে প্যাকনা করার লোক থাকে অবশ্যই কমেন্টস করে জানিও। আমার বাড়িতে তো আমার হাজব্যান্ড মানে তোমাদের দাদাভাই তো প্রচণ্ড প্যাকনার লোক খাওয়া দাওয়া নিয়ে। সেদিক থেকে আমার মেয়ে আবার এতটাও করে না। আমার মেয়ে একটু সবজি টবজি খেতে পছন্দ করে না, কিন্তু মাছ ডিম মাংস প্রচণ্ড পছন্দ করে। আর আমার বাবাও সব রকমটা খায়। বাবা আসবে, বাবা সেই ওই সরস্বতী পুজো কাটিয়ে তারপর আসবে। তো চলো রান্নাটা করি। তো বন্ধুরা দেখো, এখানে আমার মাছ তো ভাজা অলরেডি হয়ে গেছে। দাঁড়াও মাছটা তুলে নিই। এক হাতে ক্যামেরা ধরে ভিডিও করতে গেলে না মানে খুবই সমস্যা হয়। এই যে মাছ ভাজা ডান। এবার কড়াইতে দিয়ে দিলাম একটুখানি কালো জিরে, তার সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব।
আর এখানে বানিয়ে রেখেছি মশলাটা। এখানে কাঁচা লঙ্কা, সর্ষে আর টমেটো একসাথে করে পেস্ট করা আছে। সরলপুঁটি মাছ তোমরা কে কে খেতে ভালোবাসো আমাকে জানিও অবশ্যই। আমার তো এত ভালো লাগে কি বলবো, আমার এই ধরনের মাছ খেতে খুবই ভালো লাগে। আর একঘেয়ে ওই কাটাপোনা, তেলাপিয়া, তারপর হচ্ছে যে যেসব মাছগুলো কমন মাছ হয়, খেয়ে খেয়ে যেন সত্যি মুখ কেরম হয়ে গেছে, আর ভালোই লাগে না। এমনিতে মাছ খেতে এখন একদমই ভালো লাগে না আমার, কেন জানি মাছের প্রতি একটা অরুচি চলে এসছে। এবার এই ধরনের মাছ ফাছ হলে একটু তাও খেতে ভালো লাগে। তো দেখো এখানে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি, এবার মশলাটা দিয়ে দিচ্ছি। তো মশলাটা এবার কষিয়ে নিয়ে একটু ভালো করে এর মধ্যে নুন, হলুদ, তবে একটুখানি লঙ্কার গুঁড়ো সবই দিয়েছি, দিয়ে একটু ভালো করে কষিয়ে মাছটা দিয়ে দেবো। ব্যাস, আমার মাছের ঝাল রেডি হয়ে যাবে। প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, তাড়াতাড়ি মাছের ঝাল করবি, মানে মাছের ঝালটা করে ভাতটা খাই, খেয়ে তারপর বাকি রান্নাগুলো করবো। খুব একটা বেশি কাজ নেই আজকে, ওই শাক ভাজা আর মাছের ঝোলটা করলে আমার রান্না হয়ে যাবে। তারপর বাসন টাসন আছে, এগুলো মাজবো, ঘর পরিষ্কার করে স্নান করতে যাবো। চলো আবার পরে আসি। এই হচ্ছে আমার মাছের ঝালের ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা। চলো এটাকে এবার একটা জায়গায় ঢালি, ঢেলে ভাত খাই, প্রচণ্ড খিদে পাচ্ছে। তো দেখো বন্ধুরা, আমাদের দুজনের টিফিনের জন্য ভাত নিয়ে চলে এসেছি, চলো খেয়ে নিই। বন্ধুরা অনেকক্ষণ পরেই আবার তোমাদের সামনে আসলাম। রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, কাজ বাজ সবটাই হয়ে গেছে। এবার যাবো স্নান করতে, স্নান করে এসে তারপর লাঞ্চ করবো। তোমাদের দাদাভাই এখনও আসেনি, এক্ষুনি আসবে, ফোন করেছিলাম। আর সব থেকে বড়ো কথা, আজকে লাঞ্চের পরে আমাদের একটু বেরোতে হবে। বেরোতে হবে বলতে বারুইপুরে যাবো একটু। মেয়ে পাথফাইন্ডার পরীক্ষা দিয়েছিল, তো তার রেজাল্ট আউট হবে আজকে, আর হয়তো মেডেল ফেডেলও দেবে তার সাথে। তো তার জন্য রেজাল্টটা আনতে যেতে হবে বারুইপুরে। তো চলো মানে তোমাদের দেখিয়ে দিই আগে আমি লাঞ্চের জন্য কি কি করেছি। আর রান্না তো আমি আজকে কম করেছি, আমার জায়রা আবার দিয়ে গেছে কিছু কিছু জিনিস। চলো তোমাদের দেখো, এখানে হাঁড়িতে আছে ভাত। ভাতটা আর কি দেখাবো, তাও দেখালাম। এখানে আছে লাল শাক ভাজা, একটু অন্ধকার লাগছে, মানে একটু লাইটটা জ্বেলে দিবি। এখানে আছে লাল শাক ভাজা, আর এখানে আছে মাছের ঝাল। এটা মাছের ঝাল না, সরি, একটু গা মাখা মাখা করেছি কাটাপোনা মাছটা, আলু দিয়ে, টমেটো দিয়ে, ধনেপাতা দিয়ে, তোমাদের দাদা ভাইয়ের জন্য। আর এই যে লাল শাকটা এখানে দেখালাম তোমাদের। আর এটার মধ্যে আছে টমেটোর একদম পাতলা চাটনি, যেটা আমার মেয়ে খেতে চেয়েছে। আর এখানে হচ্ছে আমাদের মাছের ঝালটা আছে 2 পিস। আর এটা হচ্ছে আমার বড় যা দিয়ে গেছে পুঁই শাক চচ্চড়ি। আর এখানে হচ্ছে আমার মেজোজা দিয়ে গেছে হচ্ছে এটা কিসের ডাল মানু, ও ভেজিটেবল ডাল। আর তার সাথে আছে আলু দিয়ে, পাঁপড় দিয়ে, তারপর চিড়ে এইসব দিয়ে একটা ভাজা করেছে, এটা দিয়ে গেছে। তো অনেক কিছু হয়ে গেছে রান্না। আমি একটুখানি করলে কি হবে, মানে অনেক রকম আইটেম হয়ে গেছে খাবার। তো যাই হোক, চলো এবার লাঞ্চটা করে নিই, স্নান দান করে তারপর তাড়াতাড়ি করে বেরোবো, পরে আবার তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা, আমরা তো এসেছি এখানে পাথফাইন্ডারের রেজাল্ট নিতে। রেজাল্ট বলে কিছু না, অ্যাকচুয়ালি সার্টিফিকেট দিয়েছে একটা। আর আমার মেয়ে হয়েছে 11th পজিশনে। তো যাই হোক, কোথায় এসেছি তোমাদের একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে পাথফাইন্ডারের কোনো সেন্টার, এখানকার কোচিং চলে। তো যাই হোক, সার্টিফিকেট নেওয়া হয়ে গেছে আমাদের, এবার আমরা বেরিয়ে যাব। চলো আবার পরে দেখা হচ্ছে। মেয়ের সার্টিফিকেটটা তাড়াতাড়ি নেওয়া হয়ে গিয়েছিল, তার জন্য তোমাদের দাদাভাইকে বললাম যে একটু বিশাল মার্কেট থেকে ঘুরিয়ে নিয়ে আসতে। কোনো দিন আমি আগে আসিনি বারুইপুরে, এই মার্কেটটা খুব সুন্দর, সবার কাছে শুনেছি, এই ফার্স্ট টাইম আমি আসলাম। তো বন্ধুরা, আমরা চলে এসেছি বিশাল মার্কেটে। এখানে এত কম দাম সব জিনিসের, কী বলবো, আমি কোনো দিন আসিনি, ফার্স্ট টাইম। মানে টপ কালেকশানগুলোই দেখছি ফার্স্ট এসে। মানে দেখা তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, দারুণ কালেকশান যাকে বলে। এটা প্রাইস কত আছে গ্রিনটা?
পুরোটা দেখা, মানে একটু দূরে যা, একটু দূরে যা, মানে দূরে যা। দেখ 299 ওটা, আর ওইটা 399। দারুণ দারুণ রে দেখতে, সত্যি খুব সুন্দর। এখানে প্রচুর টপের কালেকশন আছে, চলো তোমাদের একবার দেখিয়ে দিই। মানে খুবই সুন্দর সুন্দর এগুলো, ওপরেরগুলো সবকটাই হচ্ছে 299-এর কালেকশন। এরম টাইপের টি শার্টগুলো রয়েছে, খুব সুন্দর। নিচে সব প্যান্ট কালেকশন, এগুলো সব রিজনেবল প্রাইস। এই যে এখানে আছে দেখো 599। প্রচুর প্রচুর ভালো ভালো কালেকশন দেখতে পাচ্ছি আমি। এখানে অফারও আছে, অফার হচ্ছে তোমার বাই 2 get 200 অফ, দুটো নিলে 200 টাকা অফ আছে। তো চলো দেখি। সেরকম একটা কিছু কেনার জন্য আসিনি, কোনো দিন আসিনি এখানে মার্কেটটা, ওর জন্য ভাবলাম একবার ঘুরে যাই, ঘুরে কালেকশানগুলো দেখে যাই, কখনো যদি দরকার হয় নিশ্চয়ই আসবো। তো বন্ধুরা, তোমাদের এখন টপ কালেকশান দেখালাম, এবার তোমাদের দেখাবো ওয়ান পিস কালেকশান। ওয়ান পিসও অনেক কমের মধ্যে ভালো ভালো আছে, চলো তোমাদের দেখাই একদম। এখানে এই ধরনের ওয়ান পিসগুলো আছে যেগুলো হচ্ছে 299। বেশ হলে একটু দূরে যা, দূরে যা একটু, নাহলে বোঝা যাচ্ছে না। এগুলো হচ্ছে 299-এর, বেশ সুন্দর। আর এখানে আছে এইগুলো হচ্ছে 499, এটা আছে 499। এখানে আছে 599-এর। এখানে পিছনের দিকে আছে অনেকগুলো ব্ল্যাকের মধ্যে হাকুবা স্টাইলের, খুব সুন্দর। বিভিন্ন রকম কালেকশান আছে। এই পারেও আছে ওয়ান পিস, এগুলো ওয়ান পিস কালেকশান। এগুলোর প্রাইস, এগুলো একটু দামি আছে, 899, 999, কিন্তু প্রত্যেকটা কালেকশানই খুব সুন্দর। ফার্স্ট টাইম আমি এসেছি, সত্যি কথা বলতে আমার খুব ভালো লাগছে দেখতে। এখানে আছে 199-এর কুর্তি কালেকশান, দেখো এগুলো সব 199-এর কুর্তি, দারুণ লাগছে কুর্তিগুলো, প্রত্যেকটা কুর্তি সুন্দর। সব এগুলো 199 কালেকশান। এটা হচ্ছে 149। এই অবধি 199-এর, এখান থেকে হচ্ছে আবার 299-এর কুর্তি এগুলো। হচ্ছে 299, এগুলো হচ্ছে 399। প্রচুর কালেকশন এখানে, আমার তো চোখ ধাঁধিয়ে যাচ্ছে কোনটা নেব কোনটা নেব না। যদিও আমি এখন কিছুই নেব না, সবই দেখব। এখানে এগুলো সব কিডস কালেকশন, খুব কমের মধ্যে, খুব কমের মধ্যে সবকটা, মানে দাম না জাস্ট ভাবার মতন। কিডস কালেকশন এগুলো। হ্যাঁ, 299, 219, 99-এর এগুলো সব, এসব 99-এর। মানে 99-এর জিনিসগুলো তো আমার বেশি পছন্দ হচ্ছে। এখানে ওপরে আছে, নিচে লেডিস, এগুলো 169 এগুলো। বিভিন্ন রকমের মেলানো মেশানো আছে। 99-এর প্রচুর কালেকশান, প্রচুর। বাচ্চাদের মেয়ে তো একটা ওয়ান পিস নিয়ে ট্রায়াল দিতে গেছে ভেতরে, নেবে কিনা জানি না, বলছে মা দেখি একটু পরে, তো গেছে। আমার তো এখানে এসে মনে হচ্ছে সবই নিয়ে নিই, এত ভালো লাগছে। আসবো কোনো এক সময়, আসবো, সেখান থেকে কেনাকাটা করব। আর তোমরা কারা কারা বিশাল মার্কেট থেকে কেনাকাটা করো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার সত্যি কথা বলতে কোনোদিনই আসা হয়নি বিশালে, তো এই ফার্স্ট টাইম আসলাম, বেশ ভালো লাগছে, আবারও আসবো। চলো, এখানে হচ্ছে সব ছেলেদের কালেকশান বেশি। এই হচ্ছে প্রাইসগুলো,
দারুণ 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 কালেকশন, জিন্স রয়েছে সব। এগুলো সব 99-এর কালেকশন আছে। প্রচুর প্রচুর কালেকশন, মানে দেখিয়ে শেষ করা যাবে না, এত সুন্দর সুন্দর কালেকশন। চলো তোমাদের একটু জুতোর কালেকশন দেখাই, জুতোও দারুণ দারুণ এখানে রয়েছে। দেখো বন্ধুরা, এখান থেকে জুতোর কালেকশন শুরু হয়েছে। বিভিন্ন ধরনের জুতো আছে এখানে, ক্যানভাস থেকে আরম্ভ করে পামসু, স্লিপার, তারপর হচ্ছে যে নিউ কাট টাইপের জুতো, বিভিন্ন বিভিন্ন রকম জুতো, লেডিস জেন্টস সবার জন্যই আছে। মানে কোনটা ছেড়ে কোনটা নেব এখানে এসে মানে সত্যি ভাবতে লাগবে। মানে যারা মানে বিশাল থেকে যারা শপিং করে তারা জানে নিশ্চয়ই যে কীরকম মানে এখানকার জিনিস, আর জিনিসের কোয়ালিটিও যথেষ্ট ভালো। যেটা দেখে মনে হচ্ছে আমি কোনো দিন ইউজও করিনি এখানকার জিনিস, যেটা সত্যি কথা। ফার্স্ট টাইমই এসেছি, ফার্স্ট টাইমই দেখছি, দেখে যেটা মনে হলো সেটাই তোমাদেরকে বললাম। ধরো আমরা বাড়ি চলে এসেছি, এখন ঘড়িতে বাজে 7:10, আর মেয়েকে পড়তে দিতে যেতে হবে। মেয়ে 7টা দিয়ে পড়া আছে, এক্ষুনি বেরোবো। তো যাই হোক, বিশাল মার্কেটটা আমার আজকে বেশ ভালো লাগলো ফার্স্ট টাইম গিয়ে। অনেকেই হয়তো কমেন্ট করবে যে বিশালে গেছে, এর জন্য আবার ভিডিও বানিয়ে দেখানোর কী আছে, কিন্তু আমি যেহেতু ফার্স্ট টাইম গেছি আমার ভালো লেগেছে। আর সত্যি কথা বলতে ওখানে প্রত্যেকটা জিনিস বেশ রিজনেবল প্রাইসে আছে, তার জন্য বিশেষ করে ভালো লেগেছে। কিছুই কেনাকাটা করিনি, ফার্স্ট দিন গেছি, আর কেনাকাটা করবো বলেও আমি যাইনি। তো প্রথম দিন গেছি, ঘুরলাম, দেখলাম, বেশ ভালো লাগলো, সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আর বাড়াচ্ছি না বেশি। মেয়েকে পড়তে দিতে যাবো, আর সেরকম কিছুই করার নেই যে তোমাদের সাথে শেয়ার করব, বাড়িতেই থাকবো। টুকটাক রান্না বান্না যেটুখানি করতে হবে করবো রাতের, ব্যাস, আর কিছুই না। তো এখানেই শেষ করছি ভিডিওটা। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আবারও ফিরে আসবো একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।